আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু লা ইয়াদরি মাতা ইয়াজিউল মাতারু ইল্লাল্লাহ। আজকের বক্তব্য ছিল কখন বৃষ্টি হবে তা মহান আল্লাহ ছাড়া কেউ অবগত নয়। যে হাদিসটি তেলাওয়াত করেছেন বুখারী প্রথম খণ্ড পর্ব 15 অধ্যায় 29। ওয়াকালা আবু হুরাইরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু নবী সাল্লাম হতে বর্ণনা করেন, পাঁচটি এমন বিষয় রয়েছে যে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 1039। ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাম বলেছেন, গায়েবের চাবি হলো পাঁচটি। গায়েবের চাবি হলো পাঁচটি। কিন্তু আমরা তো ভারতবর্ষের মানুষের গায়েবের চাবি বলতে বুঝে নিয়েছি গায়েবের চাবি পীরেরা জানে, গায়েবের চাবি অলিরা জানে, গায়েবের চাবি সন্ন্যাসীরা জানে, গায়েবের চাবি দরগায় যারা পরিচালনা করে তারা জানে, তারা নাকি গায়েবী খবর জানে। নাউজুবিল্লাহি মিনাশ যালিক। কিন্তু হাদিসে এসেছে ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে উমর এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। তাহলে নবী সাল্লাম বলেছেন গায়েবের চাবি হলো পাঁচটি। নবী সাল্লাম কি বলেছেন? আন আব্দুল্লাহ ইবনু দিনার আন ইবনু উমর কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল গাইব মিফতাহু হচ্ছে চাবি, গাইব হচ্ছে গাইবের চাবি, খামসুন হচ্ছে পাঁচটি, লা ইয়ালামুহা এটি লা হচ্ছে না, কেউ জানে না, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, লা ইয়ালামু কেউ জানে না, আহাদুন একমাত্র আল্লাহ, যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নম্বরে কেউ জানে না যে আগামীকাল কি ঘটবে। আগামীকাল কি ঘটবে? মা ইয়াকুনু ফি গাদিন, গাদিন শব্দ হচ্ছে সকাল, আগামীকাল কি ঘটবে। দুই, ওয়ালা ইয়াহলামু আহাদুন মা ইয়াকুনু ফিল আরহাম, কেউ জানে না যে আগামীকাল সে কি অর্জন করবে। তিন নম্বরে সে কেউ জানে না যে মায়ের গর্ভে কি আছে। চার নম্বরে সে কেউ জানে না যে সে কোথায় মারা যাবে। পাঁচ নম্বরে সে কেউ জানে না যে কখন বৃষ্টি হবে। তাহলে আপনি আপনার পীরকে যে এত জ্ঞানী ব্যক্তি মনে করেন, এই পাঁচটি বিষয় তাকে প্রশ্ন করুন, দেখি সে উত্তর দিতে পারে কিনা, আর তার কথা সত্য হয় কিনা, বাস্তবায়ন হয় কিনা। এই হাদিস থেকে আপনি বুঝতে পারবেন যে সে আসলে কতটুকু ইলমদার ব্যক্তি, সে কতটুকু গায়েবের খবর রাখে। তাকে এক নম্বর প্রশ্ন করুন যে কেউ, আমরা তো জানি কেউ জানে না আগামীকাল কি ঘটবে, কিন্তু সে যদি বলে দিতে পারে, এক। তাকে দুই নম্বরে প্রশ্ন করেন কেউ জানে না যে আগামীকাল সে কি অর্জন করবে। তিন নম্বরে তাকে প্রশ্ন করেন কেউ জানে না যে মায়ের গর্ভে কি আছে। কিন্তু বর্তমানে কিন্তু এমন যন্ত্র বের হয়েছে যার মাধ্যমে কিন্তু মানুষ জেনে নিতে পারে। কেউ জানে না যে সে কোথায় মারা যাবে, এটা তাকে প্রশ্ন করে দেখুন দেখি তার কথা বাস্তবায়ন হয় কিনা। কেউ জানে না যে কখন বৃষ্টি হবে, তাকে এগুলো প্রশ্ন করে দেখুন দেখি সে কত বড় জ্ঞানবান ব্যক্তি বা তার কথা কতটুকু সত্যি হয়। তাকে যে আপনারা ওলি হিসাবে বা পীর হিসাবে সে যে জান্নাতে সুপারিশ করবে এই দাবি যে সে প্রকাশ্য করে, তার এটা যদি দুনিয়াতে সে এই পাঁচটি নিদর্শন যদি সে দেখাতে পারে, তারপরেও যে বর্তমানে যে সিস্টেম সেটি আপনার এই হাদিস যে বিষয় এগুলি সে উত্তীর্ণ করতে পারবে না।